আজকে রজব মাসের 5 তারিখ প্রথম শুক্রবার জুমার দিন যেই কোনো সময় ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া যদি এই মন থেকে পড়তে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ থাকুক না কেন আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এই পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন নিষ্পাপ অবস্থায় ঠিক নিষ্পাপ শিশুর মতো সেদিনের মতো আপনাকে আল্লাহ বানিয়ে দিবে এবং পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে, যত তাওবার দোয়া আছে, যত নিষ্পাপ হওয়ার দোয়া আছে, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে পাওয়ারফুল নবীজির শিখানো সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আজকে আপনি পাঠ করতে চলেছেন। আপনার তো ভাগ্য ভালো, নবীজি বলেছেন এই গুনাহ মাফের দোয়াটি পড়লে শুক্রবারে জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেবে, আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকে রজব মাসের প্রথম শুক্রবার জুমার দিন আমলটি করবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না? গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন। মনোযোগ সহকারে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, যত গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। আপনার এই চোখের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই দোয়াটি আপনি পড়বেন এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা আপনি জীবনে মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করেছেন, গুনাহের খেয়াল করেছেন, ধ্যান করেছেন, আল্লাহ এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার জীবনে আর একটি গুনাহ থাকবে না। আপনি যদি জীবনে পাহাড় পরিমাণও গুনাহ করে থাকেন, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে থাকেন, সব গুনাহগুলো আজকে রজব মাসের 5 তারিখ প্রথম শুক্রবারে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি কি আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে চান? আপনি কি নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে থাকতে চান? তাহলে অবশ্যই শুক্রবারের গুনাহ মাফের দোয়াটি ওযু ছাড়াও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সহিশুদ্ধভাবে দোয়াটি পড়িয়ে দেব, আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, খুব অভাবের মধ্যে পড়ে গিয়েছেন। অনেকে আছেন বলেন হুজুর ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত শুধু হয়ে যায়, ইনকাম করেও উন্নতি করতে পারে না। নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ ঋণ পরিশোধ করে।
যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাবকে দূর করে টাকা পয়সা দেয়। আপনি যদি এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাবকে দূর করবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে, চাকরি করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকেও ভালো রাখবে এই দোয়াটি পড়লে। তাদের স্বাস্থ্য ভালো থাকলে তাহলে কাজকর্ম করতে পারবে। অনেকের স্বাস্থ্য ভালো থাকে না, এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ, আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে তো দোয়া করছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, নবীজির শিখানো এমন একটি শ্রেষ্ঠ দোয়া আছে, যেই দোয়াটি একবার পড়বেন আজকে শুক্রবারে, তারপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই দোয়াটির প্রতি নবীজি একেবারে ফজিলতপূর্ণভাবে বলেছেন। নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, এই দোয়া পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে, টাকা পয়সা, ধন সম্পদ, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যা চাইবে তাই পাইবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই আমরা একসঙ্গে আল্লাহর কাছেও দোয়া করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবং আমাদের সঙ্গে শব্দে শব্দে আজকে শুক্রবার যখনই দেখছেন ভিডিওটি তখনই শুনুন ইনশাআল্লাহ, পড়ুন আমাদের সঙ্গে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শুক্রবার কিন্তু আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। শুক্রবার এমন দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে প্রিয় দিন। নবীজি বলেছেন, দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে সম্মানিত, ঠিক তেমনি ভাবে জুমার দিন শুক্রবারও আল্লাহর কাছে সম্মানিত দামি একটি দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন। জুমার দিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনই আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আদম আলাইহিস সালাম জান্নাতে গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন, সেই দিনটিও ছিল শুক্রবার, জুমার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাত থেকে বের হওয়ার পর 350 বছর পর্যন্ত কান্না করেছেন এই দোয়াটি পড়ে। আল্লাহ যেদিন ক্ষমা করে দিয়েছিল সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম কোন দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল? আমার সঙ্গে একসঙ্গে দোয়াটি একবার পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এই শুক্রবারের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। তাহলে চলুন আজকে শুক্রবার জুমার দিন, খুবই গুরুত্বপূর্ণ দিনে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আমরা একটিবার মন থেকে পাঠ করি। এবং শুধু পাঠ করলে চলবে না, আপনাকে প্রথম আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না। আপনি বলুন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও।
আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি সুন্দরভাবে আপনি বলতে পেরেছেন। এই কথাটা বলার পর আপনি গুনাহ মাফের দোয়াটি এখন পাঠ করবেন। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দুরূদ শরীফটি আপনি পাঠ করুন একটিবার। এই দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে যাবে। মাঝখানে কোনো বাধা আর আপনার দোয়াকে আটকিয়ে রাখতে পারবে না। আর দুরূদ শরীফটি না পড়লে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্যে আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই দুরূদ শরীফটি পাঠ করুন আমার সঙ্গে। এই দুরূদ শরীফটি একবার পড়লে কি লাভ হবে শুনুন। 10টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করে দিবে। 10টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। 10টি গুনাহকে আল্লাহ কেটে দিবে এবং নবীজির রওজায় আপনার এই দুরূদের হাদিয়াটা একজন ফেরেশতা পৌঁছে দেবে। নবীজি আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বড় গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আর সেই গুনাহ মাফের দোয়াটির নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে পারেন, তবে আজকে সহি শুদ্ধভাবে একসঙ্গে পড়ুন। নবীজি ওয়াদা করে সুসংবাদ দিয়েছেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি আজকে শুক্রবারে পড়তে পারেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। দিনে পাঠ করলে একদিনের জন্যে, রাতে পাঠ করলে সারা রাতের মধ্যে। আপনি যদি মারা যান, আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। একদিনের জন্যে, এক রাতের জন্যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আল্লাহু আকবার। এটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া। এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে ফজিলতপূর্ণ আর তাওবার দোয়া নেই। নবীজি নিজে শিখিয়ে দিয়েছিলেন এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এক্ষুনি আমরা পড়ব এবং বলেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। পড়ুন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি
فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আনতা। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না, ঋণ পরিশোধ হয় না, রিজিকে বরকত হয় না, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে মন থেকে নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি মন থেকে পাঠ করুন। তারপরে আমরা আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করব। আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন। তবে একবার দুরূদ শরীফ পড়ে তারপর দোয়াটি করবেন। চলুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই প্রথমের মতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام
ইয়া আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র জুমার দিন শুক্রবার, রজব মাসের 5 তারিখ, প্রথম শুক্রবার, প্রথম জুমার দিন রজব মাসের। ও আল্লাহ, এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি এবং আমলটি যারা যারা করেছে, ও আল্লাহ তাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে, সবার হাতকে কবুল করো, মনের অনেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার পরিবার সংসারের দুঃখ কষ্টগুলো, বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ সবার ঘরের মধ্যে শান্তি ফিরিয়ে দাও, বিপদ আপদ দুঃখ কষ্টগুলো, বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ আমার যে সমস্ত ভাই বোনেরা, মহিলা মা বোনেরা প্রতিদিনের শ্রেষ্ঠ এই আমলগুলো করে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, প্রতিদিন নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দাও, নিষ্পাপ বানিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে ইবাদত করতে পারে সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকে শুক্রবারের এই আমলটি করতে পেরেছেন। যারা যারা মন থেকে দোয়াগুলো পড়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।